জনগণ আন্দোলনে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। এদিকে জামায়াতকে নিয়ে কাদেরের বক্তব্য রাজনীতির দেউলিয়াত্বের পরিচয়। জানাবো প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি। আরো জানাবো ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান ডক্টর কামালের। এবং সর্বশেষ জানাবো তীব্র তাপপ্রবাহে মারা যাচ্ছে পোনা ও মা মাছ, লোকসানে মৎস্য চাষিরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনগণ আন্দোলনে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আন্দোলনে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে এই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দখলদার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্য পতিত হবে, তাই জনগণ এই শাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এক বিবৃতিতে তিনি এই বক্তব্য দেন। বিবৃতিতে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ করেন। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানো হয় আজ। এছাড়া আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের 27 নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের মামলা দিয়ে কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে সরকার। এটি আওয়ামী লীগ ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবিচ্ছিন্ন অংশ। বিবৃতিতে মির্জা ফখরুল দলের এই নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও সব মামলা বাতিলের দাবি জানিয়েছেন। জামায়াতকে নিয়ে কাদেরের বক্তব্য রাজনীতির দেউলিয়াত্বের পরিচয়। জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যকে বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে গতকাল আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতিতে আসার সুযোগ নেই। এই বক্তব্য বেআইনি, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রহসনের নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। অতীতে উপজেলা নির্বাচনে জামায়াত ইসলামপুর বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। একটি নির্বাচনমুখী দল হিসেবে জামায়াত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামের অব্যাহত জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারের মদদে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়। মামলাটি শুনানি ব্যতি রেখে ডিসমিস ফর ডিফল্ট করা হয়। তিনি বলেন, জামায়াত ইসলামের রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। জামায়াত ইসলামী দেশের আইন ও সাংবিধানিক মেনেই দেশে প্রকাশ্য রাজনীতি করে আসছে। এতে বাধা দেওয়ার এখতিয়ার কারণে সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশ বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না, এমনকি কথা বলার অধিকারও ধারণ করা হয়েছে। গোলাম পরোয়ার বলেন, ওবায়দুল কাদের জামায়াতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ প্রত্যাখ্যান করেছে। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামায়াতের সঙ্গে রয়েছে। কোনো মন্ত্রী জামায়াতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, বরং কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা তাদের গণবিচ্ছিন্ন করবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য তাদের রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় মাত্র। প্রার্থীদের চাপে শেষ পর্যন্ত নমনীয় অবস্থানে বিএনপি। উপজেলা নির্বাচনে কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবে না। কোনো প্রার্থী যদি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে আজীবন বহিষ্কারাদেশ আরোপ করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থায়ী কমিটি। কিন্তু এই স্থায়ী কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম দফায় 8 মে যে 150টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিএনপির 77 জন নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বিএনপির অনেক নেতা বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্তের আগেই তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল। যেহেতু স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর, সে কারণেই তারা প্রার্থিতা জমা দিয়েছে। তবে দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন যে দল যদি তাদেরকে বহিষ্কারও করে কোনো সমস্যা নেই, তারা প্রার্থী থাকবেন এবং যদি নির্বাচন না করেন তাহলে তারা অস্তিত্বের সংকটে পড়বেন। এরকম হুমকির মুখে বিএনপি এখন অনেকটাই নমনীয় হয়ে যাচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আগামীকাল প্রথম দফায় যে উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর এই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে আজ রাতে বিএনপি স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা কেউ কেউ বলছেন যে বিএনপি এখন একটা নমনীয় অবস্থানে যেতে পারে। যারা শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে থাকবে তাদেরকে সতর্ক করা বা বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে। বিভিন্ন উপজেলা বিএনপি প্রার্থীরা তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন। নাসিরনগর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি
সভাপতি ওমরাহ খান বলেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন। একইভাবে ময়মনসিংহের দোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুর রশিদ, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন হালুয়াঘাটে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত তারা প্রার্থিতায় থাকবেন বলে জানিয়েছেন। এই নিয়ে তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছেন। উল্লেখ্য যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি 4 জন নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি সালেহ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌস খান, যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া এবং যুক্তরাজ্য বিএনপি নেতা শফিক আহমেদ। তাদের মধ্যে 2 জন সরে গেলেও বাকি 2 জন থাকবেন বলে জানা গেছে। এদের মধ্যে যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া তারেক জিয়ার কাছে চিঠি লিখে তিনি জানিয়েছেন কেন তিনি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকতে চান। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা বিএনপি সহসভাপতি সরওয়ার হোসেন এবং সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিএনপির আইনি বিষয়ক সম্পাদক মাসুদুল আলম চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তারা দুজনেই এই নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পিরোজপুর ইন্দুরকারী উপজেলায় প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফাইজুল করিম তালুকদার। তিনি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। ফরিদপুর সদর উপজেলা বিএনপির 2 নেতা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা হলেন সদর উপজেলা বিএনপি সহসভাপতি রৌফ উর নবী এবং যুবদলের সাবেক নেতা নাজমুল ইসলাম। রৌফ উর নবী সাফ জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন এবং প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে তারা অবস্থান ব্যক্ত করেছেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি সভাপতি নরেন্দ্র চন্দ্র বিশ্বাস নির্বাচন করার ব্যাপারে অচল থেকেছেন। দল যদি তাকে বহিষ্কার করে তাহলে তার কিছু যায় আসে না। বিএনপি হিসাব করে দেখেছে যে যদি এরকম বহিষ্কার আদেশ দেওয়া হয় তাহলে অনেকগুলো উপজেলাতে বিএনপির সংগঠন বিলুপ্ত হয়ে যাবে। আর এই কারণে শেষ পর্যন্ত বিএনপি তার অবস্থান পরিবর্তন করতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যারা উপজেলা নির্বাচন করবে তারা তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় তা আজ বিএনপি চূড়ান্ত করবে বলেও জানা গেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান ডক্টর কামালের। দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা বলেন, দেশ ও জাতি যে কঠিন অবস্থার মধ্যে পড়েছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ আন্দোলন। তাই চলমান সংকট থেকে উত্তরণে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে হবে। ডক্টর কামাল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আমরা এখানে পাচ্ছি। আমরা আন্তরিক আবেদন, আসুন আজকেই আমরা সিদ্ধান্ত নেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা বিশ্বাস ইতিহাস থেকে যেমন শিক্ষা আমরা পাচ্ছি, যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি তখন যত কঠিন চ্যালেঞ্জ হোক না আমরা সেটা অতিক্রম করতে পেরেছি। আসুন আমরা আজকে এই সিদ্ধান্ত নেই, আমরা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই। খালেকুজ্জামান বলেন, বাংলাদেশ এখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এখন অন্ধকারের মধ্যে আছি। এই গভীর অন্ধকার রাত প্রায় শেষের দিকে। রাত যত গভীর হয় সকালে তত কাছে আসে। আগামী দিনে একটি নিকটবর্তী সময় আসতে পারে। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর কামাল হোসেন এখন পর্যন্ত সবার কাছে প্রসঙ্গিক। তার দিকে আঙুল তুলতে পারে এমন কেউ এই দেশে নেই। কেউ বলতে পারবে না তিনি চুরি করেছেন, সন্ত্রাসী কাজ করেছেন। আমি চাই তিনি আরো অনেক সময় বাঁচুক। মানুষের সামনে আশার বাতি জ্বালানোর কাজ ডক্টর কামাল এখনো করতে পারেন। এখনো তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো